হ্যালো বন্ধুরা, রবিবারের উইকলি অ্যানালিসিসে আপনাদেরকে স্বাগত। আমি আগের সপ্তাহে এই উইকলি অ্যানালিসিসের ভিডিওয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাসগাঁও ডক একটা ব্রেকআউট করছে। দেখুন, মাসগাঁও ডকের উইকলি চার্টে একটা ব্রেকআউট আমরা আগের সপ্তাহতেই দেখেছিলাম, আর সেখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাসগাঁও ডক কিভাবে ওপর দিকে যেতে পারে। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখুন মাসগাঁও ডক কি সুন্দর ওপর দিকে ওঠা শুরু করে দিয়েছে। দেখুন এইগুলোকেই বলে ব্রেকআউট। এই যে একটা এইখানে টপ বানিয়েছিল, তারপর থেকে মাসগাঁও ডক যে স্টকটা আছে উইকলি চার্টে কন্টিনিউ কনসলিডেট করছিল, আর সেই কনসলিডেশন যখন ব্রেক করলো তারপরে দেখুন এক সপ্তাহের মধ্যে আমাদেরকে 20%-এর একটা রিটার্ন দিয়ে দিল। তো এইভাবেই ব্রেকআউটগুলো কাজ করে। এটা হচ্ছে একটা পারফেক্ট ব্রেকআউটের একটা মানে কি বলবো এক্সাম্পল। তো আজকের এই ভিডিওতে আমি আগে নিফটিটাকে অ্যানালাইজ করব, তারপরে দেখাবো আপনাদের পছন্দের স্টক। আপনাদেরকে আমি কমেন্টে জানাতে বলেছিলাম যে যদি কোনো স্টক নিয়ে আপনাদের জানার থাকে তাহলে সেই স্টকটা আপনি আমাকে কমেন্টে জানান। তো সেইটাকে আমি আজকে একটা অ্যানালাইজ করব, আর তারপরে দেখাবো আমার পছন্দের স্টক। যেমনটা আমার আগের সপ্তাহে দেখিয়েছিলাম যে মাসগাঁও ডকটা আমার ভালো লাগছে, তো এই সপ্তাহে আমার কোনটা ভালো লাগছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন নিফটিতে আমরা ডেইলি চার্টে দেখতে পাচ্ছি যে নিফটি একটা আপমুভ তো শুরু করেছে। আর এই যে কদিন আগে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতিটা চলছিল, তো সেখান থেকে নিফটি একটা সাইডওয়েজ মুভ দেখাচ্ছিল। তারপরে যেই যুদ্ধটা থামলো তারপর থেকে আবার আপমুভ করা শুরু করেছে। কিন্তু আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন টানি যেটা আপার মুভ করছে, দেখুন যে আপ মুভে যেভাবে চলছে, একবার আপার ব্যান্ডে যাচ্ছে, আবার লোয়ার ব্যান্ডে আসছে, আবার আপার ব্যান্ডে যাচ্ছে, আবার লোয়ার ব্যান্ডে আসছে, আবার আপার ব্যান্ডে গিয়ে কিন্তু এখানে একটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমার মনে হয় সামনের সপ্তাহে এইখান থেকে নিফটি আবার একটু নিচের দিকে কারেকশন দেখাতে পারে, কেননা লোয়ার লেভেল থেকে বেশ ভালো একটা প্রফিটও দিয়েছে আমাদেরকে। আর সেই প্রফিট বুকিংটা সামনের সপ্তাহে আমার মনে হয় আসার চান্স আছে। এবারে নিফটি যদি এখান থেকে একটা আপমুভ দেখায়, মানে এই ট্রেন্ড লাইনকে যদি ভেঙে যায় বা ব্রেকআউট দেয় এই ট্রেন্ড লাইন থেকে, তাহলে কিন্তু নিফটি একটা বড় আপমুভ আমাদেরকে দেখাতে পারে। কিন্তু আমার মনে হয় এটা একটা নিফটির বড় রেজিস্ট্যান্স লেভেল, কারণ আমি যদি এই লেভেলটাকে মার্ক করি, দেখুন এর আগেও এই লেভেলে থেকেই, যে লেভেলে এখন নিফটি আছে এই লেভেল থেকে এটা হচ্ছে 2024 পয়লা আগস্ট। তো আগস্ট 2024-এ দেখুন এখান থেকে একটা বড় এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিফটি কিন্তু পড়েছিল। এই সেম লেভেল থেকে আগেও পড়েছে। তো এইবারে অনেক দিন পর আবার এই লেভেলে এসে এখানে এসে একটা রেজিস্ট্যান্স আমার মনে হয় নেবে। তো এখান থেকে সামনের সপ্তাহে নিফটি আমার যতদূর ধারণা একটা নেগেটিভ বায়াসই থাকতে পারে, সেরকমই চার্ট দেখাচ্ছে। কিন্তু আবার এই লেভেলটাকে 25,000 লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে, তাহলে কিন্তু আবার ওপর দিকে যাওয়ার খুব বড় একটা চান্স থাকবে। তো এই হলো এখন নিফটির পরিস্থিতি, মানে মার্কেটের যেটা পরিস্থিতি আমি দেখে বুঝতে পারছি এই লেভেল থেকে একটা প্রফিট বুকিং আসার সামনের সপ্তাহে চান্স আছে, যেমনটা করে ট্রেন্ড লাইন আমাদেরকে বলছে। তো আগের সপ্তাহের উইকলি অ্যানালিসিসের ভিডিওতে কেএনআর কনস্ট্রাকশন কমেন্ট করেছিল সমীর। তো সমীর আমাকে জানতে চেয়েছিল যে কেএনআর কনস্ট্রাকশনে এই মুহূর্তে কি চলছে বা এই মুহূর্তে কি হতে পারে। দেখুন এই মুহূর্তে কেএনআর কনস্ট্রাকশনের চার্ট আমি যদি দেখি, তো লং টার্ম একটা সাপোর্ট, এটা হচ্ছে কেএনআর কনস্ট্রাকশনের মান্থলি চার্ট। মানে কেএনআর কনস্ট্রাকশন এই মুহূর্তে একটা লং টার্ম সাপোর্ট জোনে ট্রেড করছে। আমি যদি এখানে সুপার ট্রেন্ড লাগাই, তো সুপার ট্রেন্ড থেকে দেখুন সুপার ট্রেন্ডের কাছে যাচ্ছে, আবার সুপার ট্রেন্ড থেকে আপ করছে, আবার সুপার ট্রেন্ডের কাছে আসছে, আবার সুপার ট্রেন্ড থেকে ব্যাক করছে। তো যদি কেউ এই মুহূর্তে কেউ জিজ্ঞেস করে আমায় যে এই স্টকটায় কি করা উচিত, তো আমি তো দেখুন আমি তো কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট তো নই। তো আমি কাউকে হয়তো রেকমেন্ডেশন দিতে পারবো না। কিন্তু যদি কেউ আমার পার্সোনাল ভিউ জিজ্ঞেস করে যে আমি যদি এই স্টকটা এই মুহূর্তে থাকতাম তাহলে আমি কি করতাম, মানে আমি যদি নিতাম তাহলে আমার বা আমার পোর্টফোলিও যদি থাকতো তাহলে আমি কি করতাম, সেটা আমার থেকে কেউ যদি জানতে চায়, তাহলে আমি বলতে চাইবো যে এই মুহূর্তে কেএনআর কনস্ট্রাকশন একটা স্ট্রং সাপোর্ট জোনে আছে। আর এই সাপোর্ট জোনটা মানে যে সাপোর্ট জোনটাকে ভেঙে দিলে কেএনআর কনস্ট্রাকশনে একটা বড় উইকনেস আসতে পারে, সেটা হচ্ছে 216 লেভেল। দেখুন এটা কিন্তু আমি মান্থলি চার্ট খুলেছি। যদি উইকলি চার্ট আমি দেখতাম, উইকলি চার্টে কিন্তু এখন কেএনআর কনস্ট্রাকশন খুবই উইক হয়ে আছে। তো এই মানে কেএনআর কনস্ট্রাকশন থেকে অ্যাকচুয়াল বেরিয়ে যাওয়ার, সেল করে দেওয়ার টাইম ছিল 314 বা 300 লেভেল।
300 300 থেকে 314 লেভেলটা হচ্ছিল যে কেএনআর কনস্ট্রাকশন থেকে বেরিয়ে যাওয়ার লেভেল। কিন্তু এই মুহূর্তে যেহেতু কেএনআর কনস্ট্রাকশন সমীরের পোর্টফোলিও হয়ে আছে, তাহলে আমি যেহেতু তখন আমি মান্থলি চার্ট দেখব। তো মান্থলি চার্টে আমি যা দেখছি, তো 216 লেভেলটা হচ্ছে স্ট্রং সাপোর্ট জোন। 216 লেভেলটাকে বারবার দেখুন ব্রিজ করেছে। আমি এটাকে একটু বড় করে দেখাই আপনাদেরকে, যে এই যে চার্ট মানে এই যে ক্যান্ডেলটা 216 লেভেলকে ব্রিজ করেছে কিন্তু ক্লোজ দেয়নি। আবার তার পরের মাস, এটা একটা মাসের ক্যান্ডেল, তারপরের লেভেলেও 216কে ব্রিজ করেছে কিন্তু ক্লোজ দেয়নি। এই মাসেও, এই যে মে মাস চলছে, এই মে মাসেও কিন্তু ব্রিজ করেছে, ক্লোজ দেয়নি। তো ক্লোজিং বেসিসে, মান্থলি ক্লোজিং বেসিসে যদি এই লেভেলটাকে ব্রিচ হয়ে যায় 216 লেভেলটাকে, তাহলে জানবো যে এখান থেকে আরো উইকনেস আসতে পারে। আর যদি এখান থেকে অ্যাভারেজ করার কেউ চিন্তা ভাবনা করে, আমার মনে হয় এই লেভেলটা অ্যাভারেজ করার জন্য ঠিক, কিন্তু উইথ এ স্ট্রিক্ট স্টপ লস অফ 216। 216 লেভেলটাকে মানে মার্ক আপ করে এখান থেকে কেউ অ্যাভারেজ করলে করতেও পারে, যদি ওপর লেভেলে কারোর বাইং থাকে। ওকে, হয়ে গেল। এটা তো আপনাদের পছন্দের স্টক, কিন্তু এবার আমার পছন্দের স্টকটা দেখাই। দেখুন, এই সপ্তাহে আমার যে স্টকটা পছন্দে আছে সেটা হলো ইনফো এজ। দেখুন, ইনফো এজ এখানে 2021 সালে 1 অক্টোবরে একটা হাই বানিয়েছিল। হাইটা ছিল 1493 টাকা। সেই হাইটাকে আবার ভাঙে 2024 সালের আগস্ট মাসে, মানে অক্টোবর 2021 সালের হাইটাকে ভাঙছে 2024-এর আগস্ট মাসে, সেই হাইটাকে ভাঙে। কিন্তু সেই হাইটাকে ভাঙার পরে সাস্টেন করতে পারেনি, স্টকটা আবার সেখান থেকে পড়ে যায়। কিন্তু দেখুন এইখানে এসে, এটা কিন্তু আমি মান্থলি চার্ট খুলেছি, ঠিক আছে? তো মান্থলি চার্টে আবার এখানে এসে একটা ব্রেক, মানে কি বলবো, ব্রেকআউট দিচ্ছে। তো এই যে ব্রেকআউটটা এখানে হচ্ছে, এই ব্রেকআউটটাকে কেন আমি দেখাচ্ছি, দেখুন আমি যদি উইকলি চার্টে খুলি, এই যে ব্রেকআউটটা হয়েছিল এখানে কিন্তু ভলিউম ছিল না, এখানে রিটেস্ট হয়েছিল, রিটেস্টের পরেও আপ মুভ করেছে কিন্তু ভলিউম ছিল না। এখানে ডাউন হয়েছে, এইখান থেকে ডাউন হওয়ার পরে যখন আবার ব্রেকআউট দিচ্ছে, দেখুন আমরা একটা ভালো ভলিউম দেখতে পাচ্ছি, যেমনটা হয়েছিল মাসগাঁও ডকে। দেখুন মাসগাঁও ডকে আমি আগের সপ্তাহেই দেখিয়েছি উইকলি চার্টে। তো উইকলি চার্টে এই যে ব্রেকআউটটা হয়েছিল, এক সপ্তাহতেই 12%-এর মুভ দিয়েছিল, প্লাস একটা বড় ভলিউম ছিল। তারপরে দেখুন আবার ভলিউম নিয়ে আপার মুভ দেওয়া শুরু করে দিয়েছে। তো সেই রকম ভাবেই আমি যদি ইনফো এজটাকে দেখি, কিন্তু দেখুন মাসগাঁও ডক যে ছিল, মাসগাঁও ডকটা হচ্ছে শর্ট টার্ম ব্রেকআউট, মানে একটা হাই বানিয়েছিল 2024-এর জুলাই মাসে, আবার সেটাকে ব্রেক করেছে 2025-এর এপ্রিল মাসে। ছোট এটা ব্রেকআউট ছিল। কিন্তু ইনফো এজে যেটা হচ্ছে, আমি যদি মান্থলি চার্ট খুলি, এটা হচ্ছে 2021 সাল, আবার এখন এসেছে 2025 সাল, মানে মাঝখানে 4টে বছর কেটে গেছে। তো এই 4 বছর পর যখন আবার সেই লেভেলটাকে ব্রেকআউট করছে, তখন এটা হয়ে যাচ্ছে একটা লং টার্ম ব্রেকআউট। দেখুন এই স্টকটাকে কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করছি না, এই স্টকটাকে আপনাদেরকে আমি আপনার ওয়াচ লিস্টে রাখতে বলছি। কারণ এই যে আমি ক্যান্ডেলটা দেখাচ্ছি, এই যে ক্যান্ডেলটা এখানে ব্রিজ করেছে, এই ক্যান্ডেলটা কিন্তু এখনো ক্লোজ হয়নি, এই ক্যান্ডেলটাতে এখনো 15 দিন বাকি আছে, আর লাস্ট ট্রেডিং ডেতে গিয়ে এটা ক্লোজ হবে এই স্টকের, এটা মানে এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলটা এখনো নিচেও আসতে পারে, মানে ওই ব্রেকআউটটা নাও হতে পারে। এখন দেখাচ্ছে ব্রেকআউট, কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজ হবে এই মে মাসের লাস্ট ট্রেডিং ডেতে। তো এই লাস্ট ট্রেডিং ডেতে গিয়ে যদি এই ক্যান্ডেলটা, মান্থলি ক্যান্ডেলটা ক্লোজ দেয়, দেখুন উইকলিতে কিন্তু ব্রেকআউট আমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছে। কেউ যদি উইকলিতে ট্রেড করতে চান, উইকলি চার্ট দেখে, তাহলে আমাদের কাছে একটা খুব সহজ রেজিস্ট্যান্স পয়েন্ট এখানে রয়েছে, যেটা হচ্ছে 1822 লেভেল। সেই 1822 লেভেল মানে এখান থেকে প্রায় এটা হচ্ছে 20%-এর আপ মুভ। তো উইকলি লেভেলে কেউ যদি এটাকে খেলতে চায়, তাহলে এখান থেকে 20%-এর একটা আপ মুভের সম্ভাবনা মানে উইকলি চার্টে দেখাচ্ছে। কিন্তু যদি এইটাকে আমরা মান্থলি চার্টে মানে লং টার্মে একটা খেলার চেষ্টা করি, তখন কিন্তু আপনাদেরকে দেখতে হবে আমার
লং টার্ম ব্রেকআউটে কিভাবে প্লে করতে হয় সেই ভিডিওটা। তার কারণ ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কোনো স্টক যখন লং টার্মে ব্রেকআউট করে সেই ব্রেকআউটে কোথায় স্টপ লস থাকা উচিত, কতটা টার্গেট হওয়া উচিত, কোথায় এন্ট্রি হওয়া উচিত, কি দেখে এন্ট্রি হওয়া উচিত। তো এই সমস্ত বিষয়গুলোকে আমি লং টার্ম ব্রেকআউটের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে রেখেছি। আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনাদের যদি মনে হয় আপনারা গিয়ে দেখতে পারেন। আর যদি কেউ উইকলিতে প্লে করতে চান তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন 1822 একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। তার নিচে যদি আরেকটু ছোট দেখি আমরা, যে এখানে 1636-এ একটা ব্রেকআউট আছে, সরি রেজিস্ট্যান্স আছে। তো 1506 টাকায় ক্লোজ দিয়েছে এই মানে শুক্রবার দিনকে। তো এইখানে 1636 মানে এটা হচ্ছে কত পার্সেন্ট, আরও শর্ট টার্মে যদি এটা 10%-এর একটা আপ মুভ আছে। আর 10%-এর পরেও যদি এই স্টকটা উপর দিকে যায় তাহলে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে 21%-এ। তো এইভাবেই ব্রেকআউটগুলো হয়, যেমনটা হয়েছে ম্যাসগাঁও ডকে। আমি আপনাদের দেখালাম যে উইকলি চার্টে যখন এখানে গিয়ে ক্লোজ দিল, তো তারপরে এখান থেকে একটা ব্রেকআউট হলো। তো আমার আগের সপ্তাহের সানডের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এই স্টকটা। তো এই সপ্তাহে আমি আপনাদের দেখিয়ে দিলাম ইনফো এজটা। আপনারা দেখতে পারেন, আপনাদের ওয়াচ লিস্টে এই স্টকটা রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে আমাকে জানান যে এর পরের সপ্তাহে মানে নেক্সট রবিবারে আপনারা কোন স্টকটা নিয়ে জানতে চাইছেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের রবিবার সন্ধ্যে 6টায়।